ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইজানেরা, আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে ইরশাদ করছেন, ইজা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুয যিকর। আল্লাহ নবী বলছেন সাহাবাদেরকে, তোমরা যখন জান্নাতের বাগানের কাছ থেকে যাবে, তোমরা তখন সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন, জিকিরের মাজলিস, যে জায়গায় বসে আল্লাহ পাকের জিকির করা হয়, যে জায়গায় বসে শরীয়তের কথা আলোচনা হয়, শরীয়তের কথা আলোচনা করাটাও হলো জিকির। আর যে জায়গায় এই জিকির হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে জিকিরের মাজলিসটা হলো জান্নাতের বাগান। দ্বিতীয় নাম্বার জায়গা, 2 নাম্বার জায়গা, যে জায়গাটাকে আমার আপনার নবী পাক জান্নাতের বাগান বলে উল্লেখ করেছেন, ওই জায়গাটা হলো ইজা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালা আসহাবু ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা মাজালিসুল ইলমি। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেছেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে, তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী বললেন, ইলমের মজলিস, জ্ঞানের মজলিস, শিক্ষার মজলিস, যে জায়গায় শরীয়তের জ্ঞান নিয়ে আলোচনা করা হয়, ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। প্রথমটা হলো জিকিরের মজলিস, দ্বিতীয়টা হলো জ্ঞানের মজলিস, আর 3 নাম্বার আল্লাহর নবী বলছেন সাহাবাদেরকে, ইজা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ قيل وما رياض الجنة قال المساجد قيل وما الرتع يا رسول الله قال سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। আল্লাহ নবী সাহাবাদেরকে বলছেন, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে, তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান কাকে বলে? আল্লাহর নবী বললেন, মসজিদ সমূহ, সমস্ত মসজিদ হলো জান্নাতের বাগান। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে জান্নাতের বাগানের ফল কাকে বলে? জান্নাতের বাগানের উপকার কাকে বলে? আল্লাহর নবী বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে তাসবিহ রয়েছে, এই তাসবিহটাকে আমার আপনার নবী পাক জান্নাতের বাগানের ফলের পরিচয় দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক আপনাকে আমাকে এই জ্ঞানের মজলিসে, জিকিরের মজলিসে হাজির করলেন। এটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। মাশাআল্লাহ, ওয়াজ শুনে শুনে ওয়াজ সব আমাদের মুখস্থ হয়ে গেছে, হাদিস শুনে শুনে হাদিস মুখস্থ, কিন্তু আমাদেরকে আসল জায়গায় কাজের কাজটা করতে হবে। আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। হযরত আল্লামা ইকবাল বলছেন, গুফতার কে গাজী তো हम बन गए लेकिन किरदार के गाजी हम बन ना सके। আমরা তো কথার রাজা হয়ে গেছি, আমরা কাজের রাজা হতে পারিনি। আমরা কথার রাজা হয়ে গেছি, কাজের রাজা হতে পারিনি। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা আল্লাহ
এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন, ও আমার ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না ও কাফেরেরা তোমরা ঈমান আনো। আল্লাহ পাক বলছেন না বেঈমানেরা তোমরা ঈমান আনো। আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা তোমরা ঈমান আনো। কেন বলছেন? ও ভাইজানেরা, আমরা যারা মুখে ঈমান এনেছি, আমরা যেন অন্তরে ঈমান আনি এবং আমাদের কাজকর্মের মাধ্যমে আমরা যেন ঈমানদারের পরিচয়টা দিতে পারি। শুধু মুখে কলেমা পড়লে তো হবে না, বুঝতে পারছেন না? আমাদের সমাজে কিছু মানুষ আছে, তারা মসজিদেও যায়, মন্দিরেও যায়, গুরুদুয়ারেও যায়, গির্জাতেও যায়, কাবাতেও যায়, সব জায়গায় যায়, বুঝতে পারছেন? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আল্লাহ পাক বলছেন তোমাদের ধর্ম তোমাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। যে ব্যক্তি ঈমানদার হবে সে অন্যের কাছে যাবে না, সে আল্লাহর কাছে যাবে, সে অন্যের কাছে যাবে না। আর ঈমানদার যে ব্যক্তি সে নিজেরটাই পালন করবে আর অন্যেরটা পালন করার ব্যাপারে বাধা দেবে না। ঈমানদার নিজেরটা পালন করবে, অন্যেরটা পালন করার ব্যাপারে কি বাধা দেবে না। আপনারা শুনছেন আপনারা? একটু মনোযোগ সহকারে শোনেন। প্যারে হাজিরিন, যে কথা বলছিলাম, শুধুমাত্র মুখে ঈমান আনলে হবে না, নাম আব্দুর রহমান আব্দুর রহিম রাখলে হয় না, আপনাকে অন্তরে ঈমানকে বিশ্বাস করতে হবে। আবার অনেকে আছেন ঈমানকে বিশ্বাস করেন, আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, কিন্তু আমল করেন না। তারা বলে নামাজ পড়ে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। রোজা রেখে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। হজ করে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। যাকাত দিয়ে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। আর পর্দা করে কি হবে, আমার তো ঈমান ঠিক আছে। ও ভাইজানেরা, যেমন দাঁত না মাজলে দাঁত পরিষ্কার হয় না, দাঁতের যত্ন না নিলে দাঁত পরিষ্কার থাকে না, সেরকম ঈমানের যত্ন না নিলে, আমল না করলে আপনার ঈমানও ঠিক থাকবে না। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল, ইচ্ছাকৃতভাবে যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কুফরি করলো। আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন কিভাবে? নামাজের মাপ নেই, বেটা ছেলেদের নামাজের মাপ নেই। মেয়েদের মাসে মাসে শরীর খারাপ হয়, তখন নামাজ মাফ। বাচ্চা হওয়ার পরে মেয়েদের শরীর খারাপ হয়, নামাজ মাফ। কিন্তু বেটা ছেলেদের নামাজের মাফ নেই। যেদিন থেকে আপনি সাবালক হয়েছেন সেদিন থেকে আপনার মৃত্যু পর্যন্ত নামাজ আপনার উপরে ফরজ। আপনি যদি দাঁড়িয়ে পড়তে না পারেন, আপনি বসে পড়ুন। বসে যদি নামাজ পড়তে না পারেন, আপনি শুয়ে শুয়ে নামাজ পড়েন, তথাপিও আপনার নামাজের কোনো মাফ নেই। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। ইন্নাল মুসাল্লি ইউনাজি রাব্বাহু। নামাজি নামাজের মধ্যে আল্লাহর সাথে চুপি 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 কথা বলে থাকে। নামাজি নামাজের মধ্যে আল্লাহর সাথে চুপি 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 গুফতগু করে থাকে, কথা বলে থাকে। ও ভাইজানেরা, নামাজ হলো আল্লাহর সাথে মুমিনের সাক্ষাৎ। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুমিন যখন নামাজে দাঁড়িয়ে যায়, যখন সিজদায় চলে যায়, আল্লাহ পাক তিনার আর তিনার বান্দার মাঝখানে কোনো পর্দা রাখেন না। আল্লাহ পাক নামাজি আর তিনার মাঝখানে কোনো পর্দা রাখেন না। কথা বুঝলেন ভাইরা আমার, দোস্ত আমার, কিয়ামতের দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ পাক নামাজের হিসাব আগে নেবেন, তারপরে বাকি হিসাব নেবেন। আগে নামাজের হিসাব নেবেন। নামাজ আপনার উপরে ফরজ, নামাজের মাফ নেই। ও ভাইজানেরা, আপনি অনেকে নামাজ পড়েন, নামাজটাকে পড়তে পড়তে নামাজের মধ্যে ভুল হয়ে যায়। অনেকের সেই ভুলগুলো জানা নেই।
কোন জায়গাতে ভুল হয়ে যাচ্ছে। আপনি মসজিদে নামাজ পড়তে গেলেন, আপনি নামাজ পড়লেন, আপনার সূরা ফাতিহার মধ্যে ভুল হয়ে গেল, অন্য সূরার ভিতরে ভুল হয়ে গেল, এমন এমন ভুল পড়েছেন যে ভুলের কারণে অর্থের পরিবর্তন হয়ে গেছে আর আপনার নামাজটা বাতিল হয়ে গেছে। আছে না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে হলো অতএব তোমার রবের জন্য নামাজ পড়ো এবং কুরবানি করো। আর ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার শুনতে তো একরকমই লাগছে, তাই না? শুনতে তো একরকমই লাগছে, কিন্তু ভুল পড়েছেন আপনি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার মানে হলো অতঃপর তোমার রবের জন্য নামাজ পড়ো এবং ধমক দাও, ধমকি দাও, ধমক দাও। তাহলে বলেন, প্রথমটার মানে হলো কুরবানি দাও আর দ্বিতীয়টার মানে হলো ধমকি দাও। শুনতে একরকম, অর্থের পরিবর্তন হয়ে গেল। যারে হাজিরিন, অনেকে দেখবেন মসজিদে নামাজ পড়তে যায়, গিয়ে দেখছে ইমাম সাহেব রুকু থেকে উঠে পড়েছে। ইমাম সাহেব রুকু থেকে উঠে পড়েছে, উনি গিয়ে কি করছে? নিজে থেকে রুকু দিচ্ছে, রুকু দিয়ে রুকু থেকে উঠে আবার সেজদায় চলে গেল ইমামের সাথে, আর ইমামের সাথে সালাম ফিরল। আপনার 4 রাকাতের নামাজের জায়গায় 3 রাকাত হয়েছে, 1 রাকাত হয়নি। কথা বুঝলেন? আপনাকে নামাজ পেতে গেলে, ওই রাকাতটা পেতে গেলে ইমামের সাথে অন্তত রুকুতে 1 তাসবিহ পরিমাণে থাকতে হবে। আপনি ইমামের সাথে গিয়ে 1 তাসবিহ পরিমাণে থাকবেন, তবে আপনার ওই রাকাতটা আপনি পেলেন, নাহলে আপনি ওই রাকাত পাননি। বুঝতে পারছেন যে এগুলো ঠিক করতে হবে ভাইজান। অনেকে মসজিদে যান নামাজ পড়তে, কিন্তু মসজিদের প্রথম কাতার ফাঁকা হয়ে যায়, পেছনের কাতার ভর্তি হয়ে যায়। ইমামের পেছনে প্রথম কাতার ফাঁকা থেকে যায়, কিন্তু পেছনের কাতার ফাঁকা ভর্তি হয়ে যায়। ও ভাইজানেরা, আমরা মসজিদে গিয়ে প্রথম কাতারে দাঁড়াতে চাই না, কারণ কখন নামাজ শেষ হয়ে যাবে, ফরজ হয়ে যাবে, আমরা সুন্নত পড়বো না, ওয়াজিব পড়বো না, আমরা কোন রকম ভাবে মসজিদ থেকে বেরিয়ে আসবো। ও ভাইজানেরা, আমার আপনার নবী পাক জবানে বলছেন, তোমরা যদি জানতে মসজিদের প্রথম কাতারের কি মর্যাদা, তোমাদের যদি জানা থাকতো, আর সেই প্রথম কাতারে দাঁড়ানোর জন্য যদি কুরআ করতে হতো, লটারি করতে হতো, তাহলে তোমরা লটারি করে মসজিদের প্রথম কাতারে তোমরা দাঁড়াতে। কি সওয়াব, কি মর্যাদা, এটা যদি জানতে, তাহলে তোমরা লটারি করে মসজিদে প্রথম কাতারে দাঁড়াতে। ও ভাইজানেরা, কিন্তু আমাদের মসজিদে প্রথম কাতারের মানুষটা পেছনের কাতারের মানুষকে বলছে আপনি সামনে দাঁড়ান, আর পেছনের কাতারের মানুষটা প্রথম কাতারের মানুষকে বলছে না আপনি সামনে দাঁড়ান। কথা বলছে, এ বলছে আপনি সামনে আসেন, আর ও বলছে পেছন থেকে বলছে না আপনি সামনে দাঁড়ান। এইভাবে 1 রাকাত হয়ে গেল। পাগড়ি ঠিক করতে করতে যুদ্ধ শেষ হয়ে গেল। কথা বুঝতে পারছেন না? পাগড়ি ঠিক করতে করতে যুদ্ধ শেষ। এ বলছে আপনি সামনে আসেন, ও বলছে না আপনি সামনে দাঁড়ান। কি কীর্তি শুরু হয়ে গেছে। কথা বুঝলেন না? প্যারে হাজিরিন, যে ভাইরা, অনেকে আবার আজান দেয়, আজানের মধ্যে ভুল পড়ে, আজানের মধ্যে ভুল। আল্লাহু আকবার, আল্লাহু আকবারের জায়গায় আপনি পড়লেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে হলো আল্লাহ সব থেকে বড়, আর আল্লাহু আকবার মানে হলো আল্লাহ কি সব থেকে বড়। অর্থের পরিবর্তন হয়ে গেল, মানে বদলে গেল। কথা বুঝলেন? আজানেও ভুল। তা আমাদের ইবাদতের মধ্যে এত ভুল হচ্ছে কেন? ইচ্ছাকৃতভাবে কেন ভুল হবে? আমরা কেন শিখিনি? আমরা কেন শিকার চেষ্টা করিনি? কথা বুঝলেন? শিকার চেষ্টা কেন করিনি জানতে হবে তো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ফাসআলু আহলা যিকরিন কুনতুম লা তা'লামুন। অতএব তোমরা জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করে নাও যদি তোমরা না জানো। আপনার জানা নেই, যেই জিনিসটা আপনার জানা নেই সেটা আপনি আলেমদের কাছ থেকে জেনে নেন। আপনি ভুল করবেন না, আপনি ভুল করবেন না, আলেমের কাছ থেকে জেনে নেন। যেটা জানা নেই সেটা আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করুন। ও ভাইজানেরা, দ্বীনের জ্ঞান হাসিল করুন, দ্বীনের ইলম হাসিল করুন।
কারণ এলেম অর্জন করা এটা কিন্তু কোনো সহজ জিনিস নয়। আপনি ভাববেন এলেম অর্জন করাটা এটা হয়তো কোনো নফল কাজ, এটা কোনো বাড়তি কাজ, না না না, প্রত্যেকটা মুসলমানের উপরে এলেম অর্জন করা হচ্ছে ফরজ। কি বেটা ছেলে কি মেয়ে ছেলে, সবার উপরে এলেম অর্জন করা, জ্ঞান অর্জন করা সবার উপরে ফরজ। আপনি যদি ওই ফরজটা ছেড়ে দেন, আপনি ফরজ ছাড়ার জন্য গুনাহগার হবেন। এলেম অর্জন করা ফরজ। আল্লাহর নবী আল্লাহর হাবিব বলছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন, ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা প্রত্যেকের উপরে ফরজ। প্রত্যেকটা মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ। কথা বুঝলেন? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয়ই আলেম উলামা গণেরা তারা হলেন নবীদের উত্তরসূরি। আলেম না নবীদের উত্তরসূরি। কথা বুঝলেন? এলেম অর্জন করতে হবে ভাই। আর আপনি যদি বই তুলে পড়তে না পারেন, অন্তত আলেমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নেন। আপনি আতর না কিনলেও আতরের দোকানে যদি কর্মচারী হয়ে যান, আপনার শরীর থেকে খুশবু বের হবে। আতর না কিনতে পারলো আতরের দোকানের আপনি কর্মচারী হয়ে যান, আতরের দোকানে গিয়ে একটু ঘোরাঘুরি করবেন, দেখবেন আপনার শরীর থেকে খুশবু বের হবে। সেরকম আপনি যদি বই তুলে পড়তেও না পারেন, অন্তত আলেমের কাছে যান, আলেমদের কাছে বসেন। কথা বুঝলেন না ভাইজান? একটা খাবারের প্লেট নেবেন, খাবারের প্লেট, খাবারের প্লেট নেবেন। এই খাবারের প্লেটে ওই বাচ্চা ছেলেরা লাট্টু নিয়ে খেলাধুলা করে, লাট্টু জানেন তো, লাট্টু নিয়ে খেলে। আপনি 5টা লাট্টু নেবেন, 5টা লাট্টু সুতোতে জড়িয়ে ওই খাবারের প্লেটে 4টে লাট্টু ঘুরিয়ে দেবেন। 4টে লাট্টু ঘুরছে, ওদের মাঝখানে আপনি একটা বন্ধ লাট্টু ছেড়ে দেন। একটা লাট্টুকে আপনি ঘোরাবেন না, বন্ধ ছেড়ে দেন। দেখতে পাবেন ওই বন্ধ লাট্টুটা বাকি লাট্টুগুলোর সাথে ঠেকে 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 ওটাও দেখবেন একটা সময় ঘুরতে লেগেছে। আপনি যদি আলেম না হতে পারেন, আলেমদের চারপাশে থাকেন, সোহবতে থাকেন, সোহবতে সালে তোরা সালে কান্ত, ভালো সোহবত তোমাদেরকে ভালো বানাবে, সোহবতে তালে তোরা তালে কান্ত, খারাপ সোহবত তোমাদেরকে খারাপ বানাবে। আপনি যদি ভালো সোহবতে বসেন, দেখবেন আপনারও মধ্যে এলেমের চিহ্ন পাওয়া যাবে, আপনিও দ্বীনের জ্ঞান হাসিল করতে পারবেন। এলেম অর্জন করেন ভাই। কথা বুঝলেন ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মতিরা, শুধুমাত্র অন্তরে ঈমান আনলে হবে না, আপনাকে আমাকে আমল করে আমলের মাধ্যমে পরিচয় তৈরি করতে হবে। কারণ সাহাবারাও পর্যন্ত জিনাদেরকে আল্লাহর নবী বলেছেন, আল্লাহর হাবিব জিনাদেরকে আসমানের তারকা বলেছেন, সেই সাহাবারাও পর্যন্ত আমলের মাধ্যমে পরিচয় তৈরি করেছিলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি ইন্তেকাল করেন, ইন্তেকালের আগে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবা ভাইরা, ও আমার সঙ্গী সাথীরা, আমার জীবনের ভালো ভালো কাজকর্মগুলো আমার কাছে স্মরণ করিয়ে দাও। আমি জীবনে যা ভালো ভালো কাজ করেছি ওগুলো একটু স্মরণ করিয়ে দাও। আপনারা শুনছেন? হ্যাঁ, অসুবিধা হচ্ছে নাকি? মনোযোগ সহকারে শোনেন। ঘুরে ঘুরে কোনো লাভ হবে না, ঘুরে ঘুরে কোনো লাভ হবে না, একটু শোনেন মন দিয়ে। এত সুন্দর একটা মাজলিস, অনেক টাকা পয়সা খরচ করেছেন আপনারা, তাই না? যে শোনেন, মনোযোগ সহকারে শোনেন। যেখানে কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, মনোযোগ সহকারে শুনতে হয়। কারণ আল্লাহ পাক বলেছেন, যেখানে কোরআনের কথা হবে তোমরা চুপ করো এবং সেই কোরআনের কথা শোনো। তো ভাইজান, হযরত ওমর ফারুকের কথা বলছিলাম। আল্লাহ পাক তো বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ পাক তো সাহাবাদের উপরে রাজি হয়ে গেছেন, আর সাহাবারাও আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। কিন্তু ভাইজান, সাহাবাদের এত চিন্তা হবে কেন? আপনার আমার তো কোনো চিন্তা নেই, আপনি আমি ধরে বসে আছি না, আমরা তো জান্নাতে চলে যাব। আর সাহাবারা এত টেনশন করছেন কেন?
যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে তারা টেনশন করছেন কেন? হযরত ওমর ফারুক ইন্তেকালের আগে সাহাবাদেরকে বলছেন, সঙ্গী সাথীদেরকে বলছেন, আমার জীবনের ভালো ভালো কাজগুলো স্মরণ করিয়ে দাও, যাতে করে আল্লাহর রহমতের উপরে আমার প্রত্যাশা তৈরি হয়। তোমরা আমার জীবনের ভালো ভালো দিকগুলো তুলে ধরো। কিছু সাহাবারা বলছেন, ওমর ফারুক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মাধ্যমে ইসলামকে শক্তিশালী করেছেন যখন ইসলাম দুর্বল ছিল। কিছু সাহাবা বলছেন, ওমর ফারুক, আপনি আল্লাহ রাসূলের সাথে কত বড় বড় যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আবার কিছু সাহাবা বলছেন, ওমর ফারুক, আপনি হলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, কি মর্যাদা আপনার। সবাই হযরত ওমর ফারুকের জীবনের ভালো ভালো দিকগুলো তুলে ধরছেন। হযরত ওমর ফারুক ওই সময়তে বললেন, ও আমার সঙ্গী সাথীরা, ও আমার রাসূলের সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই জীবনের ভালো ভালো কাজগুলোর মাধ্যমে শুধুমাত্র যদি জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচিয়ে নেয় তাহলে আমি খুশি হয়ে যাব, তাহলে আমি রাজি হয়ে যাব। হয়তো ওমর ফারুক তিনি বললেন না আল্লাহ আমাকে জান্নাত দিক, এ কথা উনি বললেন না। উনি বললেন, আল্লাহ যদি আমাকে আমার এই ভালো কাজের মাধ্যমে শুধু জাহান্নাম থেকে যদি বাঁচিয়ে নেয় তাহলেই আমি খুশি হয়ে যাব, তাহলেই আমি রাজি হয়ে যাব। শুধু যেন জাহান্নাম থেকে আল্লাহ বাঁচিয়ে নেয়। কথা বুঝলেন না? যে আমল দিয়ে পরিচয় তৈরি করে। ভাইজান, আমরা বসে আছি, কখন কিয়ামত হবে, কখন কখন ইয়াজুজ মাজুজ আসবে, কখন ইমাম মাহদি আসবেন আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম কবে আসবেন, আমরা এই দিকেই চেয়ে বসে আছি। অথচ মসজিদের ইমাম সাহেব আমাদের দিকে চেয়ে বসে আছে, আমাদের অপেক্ষায় তিনি চেয়ে বসে আছেন। আর আমরা কখন কিয়ামত হবে ওই অপেক্ষায় বসে আছি। কিয়ামত তো হবেই, কিন্তু সেই কিয়ামতের জন্য আমরা কি তৈরি করেছি? পুঁজি, কি পুঁজি করেছি আমরা? এক সাহাবা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআতু, কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে? আল্লাহর নবী ওই সময় সাহাবাকে ঘুরিয়ে প্রশ্ন করলেন, তুমি এই কিয়ামতের জন্য কি পুঁজি করেছো? কিয়ামতের জন্য তুমি কি জমা করেছো আল্লাহর কাছে? ওই সময়তে ওই সাহাবা বলেছিলেন, আমি খুব কম নামাজ পড়ি, খুব কম রোজা রাখি, আমি খুব কম নামাজ পড়েছি, খুব কম রোজা রেখেছি, অর্থাৎ আমি শুধুমাত্র ফরজ নামাজগুলো পড়েছি, ফরজ রোজাগুলো রেখেছি। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে খুব মহব্বত করি, খুব ভালোবাসি। আল্লাহর নবী বললেন, তুমি যাদেরকে ভালোবাসো তুমি তাদের সাথেই জান্নাতের মধ্যে থাকবে। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। যাদেরকে ভালোবাসো তাদের সাথে তুমি জান্নাতের মধ্যে থাকবে। তাহলে ভাইজান, শুধু কিয়ামত কবে হবে শুধু বললে হবে না, আপনি কিয়ামতের জন্য আল্লাহর কাছে কি জমা করেছেন ওটাও বলেন, ওটাও বলেন কি জমা করেছেন আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে মাফ করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার উসমান নেই, এজিদের রাজতন্ত্র আজও আছে, হোসেনের সেই জিহাদ নেই, আজানের রসম আছে আগের মতো, বেলালের সেই রূহ নেই, রসমে আযা রহ গই, রুহে বেলালি না রহি। এখনো সেই কোরআন আছে, হাদিস আছে, সব কিছুই আছে, কিন্তু সেই কোরআন ও হাদিসের উপরে আমল করার মতো মানুষগুলো আর নেই। ও ভাইজানেরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এই কোরআন ও হাদিসের উপরে চলার তৌফিক দেন। ও ভাইজানেরা, হযরত হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, তোমরা যদি আল্লাহর নবী সাহাবাদেরকে দেখতে, তোমরা তাহলে আল্লাহর নবী সাহাবাদেরকে পাগল বলে দিতে, যে এরা হচ্ছে পাগল। আর আল্লাহর নবী সাহাবারা যদি তোমাদেরকে দেখতো তাহলে তোমাদেরকে বেঈমান কাফের বলতো। তোমরা যদি রাসূলের সাহাবাদেরকে দেখতে তাহলে বলতে পাগল, আর রাসূলের সাহাবারা যদি তোমাদেরকে দেখতো তাহলে কি বলতো? বেঈমান কাফের।
এদের কোনো ঈমান নেই, কাফের। কথা বুঝলেন? আমাদের কাজকর্ম এমন হয়ে গেছে, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে, বলুন আল্লাহুম্মা আমিন। বেধর্মীদের অনুষ্ঠানে মুসলমানরা যায় কি যায় না বলে? বেধর্মীদের অনুষ্ঠানে হাদিস শরীফের মধ্যে এসেছে যেখানে আল্লাহর লানত চলে, ওই সময় আল্লাহর লানত চলে ওই জায়গায়, সে জায়গায় মুসলমানরা যাচ্ছে কি যায় না? মুসলমানরা মদ খায় কি খায় না বলে? অনেক মুসলমান মদ খায়, অনেকে আজ সুদ খায়, নেশা করে, নামাজ ছেড়ে দেয়। আল্লাহর গজব তো ওই জন্য লেগে গেছে। কথা বুঝলেন না? যে ভাই আজকে আল্লাহ পাক যদি আমাদেরকে হুকুম করেন তোমরা নামাজ পড়ো না, নামাজ তোমাদের পড়তে হবে না, তখন দেখবেন আমরা ঠিক মসজিদে যাব। আল্লাহ পাক যদি বলেন তোমরা মদ খাও, দেখবেন তখন দেখবেন কিছু কিছু মুসলমান আর মদ খাবে না। আল্লাহ পাক যদি বলেন তোমরা নামাজ পড়ো না, তোমরা পর্দা করো না, দেখবেন তখন কিছু মেয়ে ছেলেরা দেখবেন পর্দা করবে। তোমরা পর্দা করো না আল্লাহ যদি বলেন, তখন কিছু মেয়েরা দেখবেন পর্দা করবে। তা আমাদের কাজ কি হয়ে গেছে? কিছু কিছু মুসলমানদের কাজ হয়ে গেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের উপরে মজবুত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিনদারীরা, আমার আল্লাহ ওয়ালারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলছেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা ওয়ালাকিন হাক্কাল কওলু মিনহি ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নি লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যদি চাইতাম, আমি আল্লাহ যদি চাইতাম প্রত্যেকটা মানুষকে আমি হেদায়েত দিতে পারতাম, কিন্তু আমি আল্লাহ, আমার পক্ষ থেকে সত্য কথা হলো এটাই, আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে ভর্তি করে দেব। আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে ভর্তি করে দেব। ও ভাইজানেরা, আপনি যে নামাজ পড়ছেন না, আপনি আল্লাহর হুকুম মানছেন না, মনে করবেন না এতে আপনার এতে আল্লাহর কোনো ক্ষতি হয়ে যাবে। না না না, এতে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহু গানি, আল্লাহ হলেন সব থেকে ধনী, আল্লাহর কোনো অভাব পড়ে যাবে না। কিন্তু আপনি যদি নামাজ না পড়েন, তার কারণে আপনার জন্য ভয়াবহ আযাব রয়েছে। যে জায়গায় আল্লাহ পাক বলেছেন আমি জাহান্নামকে জিন এবং মানুষ দিয়ে ভর্তি করে দেব। মানুষের দোষের কারণেই তো মানুষ জাহান্নামে যাবে, মানুষের দোষের কারণেই তো জাহান্নামে যাবে। আল্লাহ পাক বলছেন আমি জিন মানুষ দিয়ে আমি জাহান্নামকে ভর্তি করে দেব। কথা বুঝলেন? প্যারে হাজিরিন, সুতরাং আল্লাহ পাকের কাছে বেশি বেশি তওবা করেন এবং মসজিদে আসেন, আল্লাহর হুকুম মোতাবেক চলেন। কথা বুঝলেন? ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, আমাদের সমাজে অনেক মানুষ আছেন যিনারা যাকাত দেন না, কিন্তু যাকাত দেওয়া হচ্ছে। ইসলামের 5টা খুঁটির মধ্যে একটা খুঁটি, ইসলামের 5টা খুঁটির ভেতর থেকে একটা খুঁটি হলো যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা জিনিস হলো ইসলামের 5টা খুঁটি। আর আপনি যাকাত দিচ্ছেন না কেন? যাকাত দেওয়া হলো আল্লাহ পাকের হুকুম, ফরজ। যাকাত দেওয়া ফরজ। অনেকে যাকাত দেয় না। যাকাত কখন দেওয়া ফরজ হবে? যাকাত কখন দেওয়া ফরজ বলেন তো? যাকাত যে আপনি দেবেন, কখন দেবেন? যাকাত কখন ফরজ হয় বলেন তো? জানা আছে? কখন যাকাত দিতে হয় জানা আছে? আমি আপনাদেরকে বলে দিই, যারা যাকাত দেন না এবার থেকে দেবেন, এবং আগে যতদিন দেননি অনুমান করে, আন্দাজ করে আপনারা ওই যাকাতটা মিটিয়ে দেবেন। যাকাত কখন দিতে হবে এটা তো জানা জরুরি নাকি? ভাইজান, এদিকে মনোযোগ দেন, এদিকে মনোযোগ দেন। এইরকম জলসার পরিবেশ তৈরি করবেন না, আমি নিষেধ করলাম। আমি যেসব জায়গায় যাই এরকম পরিবেশ আমি দেখি না। কথা বুঝলেন? আপনারা তাহলে এত রাত করে জলসা দেন কেন?
এত রাত করে জলসা দেন কেন? সকাল সকাল শেষ করে দিতে পারেন না? বাজারে লোকগুলো ঘুরছে, রাস্তায় ঘুরছে, কথা বুঝলেন? এগুলো হচ্ছে জলসার সাথে বিয়াদবি। এই মাহফিলের জন্য এটা বিয়াদবি, কথা বুঝলেন? যে এখানে একটু আইপিএল খেলা লাগিয়ে দাও, আইপিএল খেলা, তারপরে ওয়ার্ল্ড কাপ খেলা লাগিয়ে দাও, দেখবে সব এসে ভিড় করে দেবে। আবার মৌলানাদের মধ্যে অনেক পার্থক্য আছে। কিছু আছে বাঁদর মৌলানা, এরা স্টেজে উঠে বাঁদরামি করে, দেখেন না? কিছু কিছু মৌলানা আছে বাঁদর মৌলানা, স্টেজে উঠে বাঁদর খেলা দেখায়, স্টেজে উঠে উল্টো পাল্টা মাইকে বকে। এরা হচ্ছে ভাইরাল মৌলানা, কথা বুঝলেন? এদেরকে নিয়ে এলে আবার লোক জায়গা দিতে পারবেন না আপনারা, কঠিন ব্যাপার হয়ে যাবে, কঠিন ব্যাপার হয়ে যাবে। বাঁদর মৌলানা হয় এদেরকে আমি নাম দিয়েছি বাঁদর মৌলানা, বুঝতে পারছেন? যে এই যে একটা গ্রামে নিয়ে আসবেন, লোক জায়গা দিতে পারবেন না, কারণ এরা ওয়াজ শুনতে আসে না, এরা এসছে বাঁদর খেলা দেখতে। যে তো ভাইজান, আমি ওই রকম মৌলানা নয়, আল্লাহ পাক যেন না করেন, আল্লাহ যেন যতদিন বেঁচিয়ে রাখবেন, যতদিন আল্লাহ পাক ওয়াজ করাবেন, যেন কোরআন হাদিস থেকে আল্লাহ যেন কথা বলার সুযোগ করে দেন। তো ভাইজান এদিকে খেয়াল করে, যে কথা বলছিলাম, যাকাত কখন দিতে হবে? আপনার কাছে যদি 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপো এই পরিমাণে যদি সম্পত্তি থাকে, তাহলে আপনি সাহেবে নেশাব হবেন। এবারে বলেন তো দেখি, 7.5 ভরি সোনার দাম বেশি না 52.5 ভরি রূপোর দাম বেশি? কথা বলে, সোনার দামটা বেশি। এতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় এই দুটোর দাম কিন্তু এক ছিল। সোনা 7.5 ভরি সোনা আর 52.5 ভরি রূপোর দাম কিন্তু এক, এখন আলাদা। তো ভাইজান, তাহলে আমরা রূপোটাকে ধরবো, সোনাটাকে ধরবো না। সোনা ধরলে আপনি সাহেবে নেশাব হতে সারা জীবনেও হয়তো সাহেবে নেশাব হতে পারবেন না, কিন্তু রূপো ধরলে আপনি সহজেই সাহেবে নেশাব হতে পারবেন, আর সহজেই আপনি যাকাত দিতে পারবেন। তাহলে ভাইজান, আপনার কাছে যদি 52.5 ভরি রূপোর পরিমাণে যদি সম্পত্তি থাকে, তাহলে আপনি সাহেবে নেশাব হলেন। এই আজকে হচ্ছে, এই মাসটা কি মাস? এই মাসটা হচ্ছে আরবি মাস, এই মাসটা হলো জিলকদ মাস। আজকে জিলকদ মাসের 1 তারিখ, কথা বুঝলেন? তো আজকে ধরেন আপনার কাছে 52.5 ভরি রূপোর পরিমাণে পয়সা বা সম্পত্তি চলে এলো, আপনি সাহেবে নেশাব হয়ে গেলেন। ঠিক 1 বছর পরে যদি আপনার কাছে এই সাহেবে নেশাব পরিমাণে যদি টাকা যদি থাকে বা তার থেকে যদি বেশি থাকে, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে, আপনার উপরে যাকাত ফরজ হয়েছে। আপনি আপনার ওই সম্পত্তি থেকে 2.5% বার করেন, 2.5% বার করেন। 2.5% মানে 1 লক্ষ টাকার 2,500 টাকা, 2 লক্ষ টাকার 5,000 টাকা, 3 লক্ষ টাকার 7,500 টাকা, অথবা 4 লক্ষ টাকার 10,000 টাকা আপনি বার করেন। বার করে ওইগুলো গরিব মিসকিনদের, অসহায়দের দেন। কতদিন ধরে দেবেন? 1 বছর ধরে দেবেন। তার পরের বছরের শাওয়াল, এই জিলকদ মাসের 1 তারিখের আগে আপনি সব টাকাটা গরিবদেরকে দিয়ে মিটিয়ে দেবেন। আপনি আপনার যাকাতটা আদায় করলেন, কথা বুঝলেন? এটা আমাদের মুসলমানদের অনেকে সাহেবে নেশাব হয়ে গেছে, যাকাত ফরজ হয়ে গেছে, কিন্তু যাকাত দেয় না। যারা যাকাত দেয় না, মনে রাখবেন, কিয়ামতের দিনে আপনি হয়তো দুনিয়াতে পার পেয়ে যাবেন, কিন্তু কিয়ামতের দিনে আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আপনি আল্লাহর সাথে যুদ্ধ করার প্রস্তুতি নেবেন, কথা বুঝলেন? যাকাত কিন্তু আগুন, যাকাতের পয়সা কিন্তু আগুন। ওটা গরিবের টাকা, ওটা গরিবকে ফেরত দেন, ওটা গরিবের টাকা। আর যাকাত যদি মুসলমানরা ঠিকঠাক ভাবে দেয়, মুসলমান সমাজে একটাও গরিব থাকবে না, ঠিকঠাক ভাবে যদি যাকাত দেয়। কিন্তু মুসলমান ঠিকঠাক ভাবে যাকাত দেয় না, ঠিক মানুষদের, যোগ্যদেরকে যাকাত দেয় না। এই জন্য মুসলমানদের মধ্যে গরিব আছে। আপনি গরিব মানুষদেরকে যাকাত বেছে বেছে যাকাত দেন, কথা বুঝলেন? আল্লাহ পাক সকলকে যাকাত দেওয়ার তৌফিক এনায়েত করেন, বলুন আমিন।
একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ চোখের তারা আমার নবীর নাম অন্তরের আলো আমার নবীর নাম নাজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ Star of the eyes, name of Muhammad. Light of the heart is name of Muhammad. आँखों का तारा नामे Muhammad. दिल का उजाला नामे Muhammad. يسأل المولى بما قدمت. When Allah asked me, what have you brought here? يسأل المولى بما قدمت. When Allah asked me, what have you brought here? पूछेगा मौला है लाया क्या क्या. पूछेगा मौला है लाया क्या क्या. इन्नी अक़ूलु Isma Muhammad. I will say I have brought name of Muhammad. मैं ये कहूँगा नामे Muhammad. मैं ये कहूँगा नामे Muhammad. नज़्मुल उयूनी ismu Muhammad. नूरुल क़ुलूबी ismu Muhammad. Star of the eyes, name of Muhammad. Light of the heart is name of Muhammad. आँखों का तारा नामे Muhammad. दिल का उजाला नामे Muhammad. तर्जुना जहातम बिकुल्ली कौनिन. If you desire, desire both one. Tarjuna jagatam bi kulli kaunin. If you desire, desire both one. दौलत जो चाहो दोनों जहां की. दौलत जो चाहो दोनों जहां की. इजअल वजीफा Isma Muhammad. Keep on just chanting name of Muhammad. कर लो वजीफा नामे Muhammad. कर लो वजीफा नामे Muhammad. नज़्मुल उयूनी ismu Muhammad. नूरुल क़ुलूबी ismu Muhammad. Star of the eyes, name of Muhammad. Light of the heart is name of Muhammad. आँखों का तारा नामे Muhammad. दिल का उजाला नामे Muhammad. आँखों का तारा नामे Muhammad. दिल का उजाला नामे Muhammad. दिल का उजाला नामे Muhammad. अल्लाहुम्मा वला आले सय्यिदिना. আমার দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা পরহেজগার মুত্তাকি ভাইজানেরা, যে কথা বলছিলাম আল্লাহ পাকের হুকুম মোতাবেক আপনাকে আমাকে চলতে হবে। শুধু ইমানদার বললে হবে না, আপনাকে আমাকে ইমানদারের পরিচয়টা দিতে হবে। আপনি আমি যে ইমানদার এই পরিচয়টা দিতে হবে। আপনি নিজেকে মুসলমান দাবি করছেন, কান দিয়ে খারাপ জিনিস শুনছেন, লোকের গীবত শুনছেন,
পা দিয়ে খারাপ জায়গায় হেঁটে যাচ্ছেন, কথা বুঝলেন না, মুখ দিয়ে খারাপ কথা বলছেন, হাত দিয়ে খারাপ কাজ করছেন, মনে রাখবেন আপনি মুসলমান হয়েছেন, আপনার হাত মুসলমান হয়নি, আপনার কান মুসলমান হয়নি, আপনার মুখ মুসলমান হয়নি, আপনার চোখটা মুসলমান হয়নি। এইভাবে যদি আমরা প্রত্যেকটা অঙ্গকে হিসাব করি তাহলে বুঝতে পারবো আমরা কতটুকু মুসলমান হতে পেরেছি। সুতরাং আল্লাহর হুকুম মোতাবেক চলে। যে ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, একটা ইমানদারের পরিচয় কেমন হবে, একটা ইমানদারের ইমান কেমন হবে, একটা ইমানদারের পরিচয় কেমন হবে, ও ভাইজানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা একদিন একটা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যেই যুদ্ধটার নাম হলো যাতুর রিকা। যাতুর রিকা আল্লাহর নবীর জীবনের একটা যুদ্ধ। এই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ক্লান্ত হয়ে গেলেন, যখন আমার নবী পাকের বিশ্রাম গ্রহণ করার প্রয়োজন মনে করলেন, তখন আল্লাহর নবী, তখন আল্লাহর রাসূল একটা ছায়াযুক্ত গাছ খুঁজছিলেন। ভিডিও করছেন নাকি? ভিডিও করছেন? ওটা কি করছেন আপনি? কেন এই অন্যদিকে ঘোরানো নেই, আমার দিকে ঘুরিয়ে রেখেছে, দেখেছেন? কি আশ্চর্য! বললাম অন্যদিকে ঘুরিয়ে দিতে, ক্যামেরাগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দেন, হয় না? ও তো ভাইজান ভিডিও করবে না, বারণ করেছি তো। আপনার কথা শুনতে চান না কেন বলেন তো? হ্যাঁ, কথা শুনতে চান না কেন? বাংলা কথা বুঝতে পারেন না নাকি? আপনাদের এখানকার ভাষা আলাদা নাকি? তো ভাইজান যে কথা বলছিলাম, আমার নবী পাক এক যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তীব্র রোদ, আল্লাহ রাসূল ক্লান্ত হয়ে গেছেন, একটা গাছ খুঁজছেন, গাছের ছায়ায় আমার নবী পাক ঘুমোবেন, গাছের ছায়ায় ঘুমোবেন। খুঁজে 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 একটা গাছ পেয়েছেন। গাছটা হচ্ছে কাঁটা গাছ, বাবলা গাছ। মরুভূমিতে সব গাছগুলো হয় কাঁটা যুক্ত গাছ, জানেন? মরুভূমিতে যেসব গাছগুলো হয় সব কাঁটা যুক্ত গাছ, গাছের গায়ে না কাঁটা থাকে। হ্যাঁ, তো বাবলা গাছের নিচে আল্লাহ রাসূল তিনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে পড়লেন, আর কোমরের তরবারিটাকে গাছের ডালে বেঁধে নিচে শুলেন। সাহাবারাও সব দূরে দূরে চলে গেছেন, আল্লাহ নবী গাছের নিচে একা ঘুমোচ্ছেন। সাহাবারা কেন দূরে চলে গেছেন? যাতে আমরা গল্প করব, আমাদের গলার আওয়াজ হবে, বিয়াদবি হয়ে যাবে, আল্লাহ রাসূলের ঘুম ভেঙে যাবে, সেই জন্য সব সাহাবারা দূরে চলে গেছে। ভাইরা আমার, দোস্ত আমার, আল্লাহ নবী গাছের ছায়ায় একা শুয়ে আছেন। এমত অবস্থাতে, এমন সময়তে একটা বেঈমান আল্লাহর নবীকে গাছের নিচে একা শুয়ে থাকতে দেখে ওই বেঈমান আল্লাহর নবীর কাছে ছুটে চলে এলো। আমার আপনার নবী পাক গাছের নিচে ঘুমাচ্ছেন, তরবারিটা ডালে বাঁধা আছে। ওই বেঈমান তরবারিটাকে ডাল থেকে নামিয়ে খাপ থেকে বার করলো। ততক্ষণে আমার নবী পাকের ঘুমটা ভেঙে গেল, আল্লাহ রাসূলের চাতন হয়ে গেল। আল্লাহর নবী দাঁড়িয়ে পড়লেন। ওই বেঈমান আমার নবী পাকের গর্দানে তরবারিটাকে ধরেছে, তরবারিটাকে ঠেকিয়েছে, ঠেকিয়ে আল্লাহর নবীকে বলছে, মান ইয়ামনাউকা মিন্নি হাল তাখাফুনি, হে মুহাম্মদ তুমি কি ভয় পাচ্ছ? মুহাম্মদ তোমার কি ভয় লাগছে? তুমি কি ভয় পাচ্ছ? তরবারি দেখে ভয় লাগছে? আল্লাহর নবী বললেন লা। আরবি শব্দ লা, লা মানে হলো না। আল্লাহর নবী বলছেন না, আমার ভয় লাগছে না। ওই সময় কাফের ওই বেঈমান আমার নবী পাককে বলল, মান ইয়ামনাউকা মিন্নি, তোমাকে কে বাঁচাবে? কে বাঁচাবে? মুহাম্মদ তোমাকে কে বাঁচাবে? আল্লাহর নবী বললেন আল্লাহ। যখনই আল্লাহ বলেছেন কাফের ভয় পেয়ে গেল, বেঈমানটা ভয় পেয়ে গেল এবং তার হাতটা কেঁপে উঠলো। হাত থেকে তরবারিটা জমিনে খসে পড়ে গেল। আল্লাহর হুকুমে তার হাত থেকে তরবারি জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আমার আপনার নবী পাক ঝট করে তরবারিটা তুলে নিলেন। তুলে নিয়ে এবারে বেঈমানের গর্দানে ধরে আল্লাহর নবী বললেন, মান ইয়ামনাউকা মিন্নি, এবারে তোমাকে কে বাঁচাবে? এবারে তোমাকে কে বাঁচাবে?
বুঝলেন না? তো ভাইজান, আল্লাহ রাসূলের হাতে সুযোগ আছে না নাই? আল্লাহ নবী ওকে হত্যা করতে পারবেন কি পারবেন না? কিন্তু আল্লাহ রাসূল তাকে বললেন, তুমি আমার কাছে কি আশা করো? তুমি আমার কাছে কি আশা করো? ওই সময় ব্যক্তি বলছে, কুন খায়রু আখিজিন, আপনার যেটা ভালো মনে হয় আপনি করেন, আপনি উত্তম গ্রহণকারী হয়ে যান, আপনি উত্তম গ্রহণকারী হয়ে যান। বুঝতে পারলেন? যেটা ভালো মনে হয় করেন। আল্লাহ নবী বললেন, আতাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দেবে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নেই, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম আল্লাহর নবী এবং রাসূল, এটা কি তুমি সাক্ষ্য দেবে? ওই বেঈমানটা বলছেন, না, এটা তো আমি সাক্ষ্য দিতে পারবো না, এটা তো আমি বলতে পারবো না, কারণ এটা বললে আমি তো মুসলমান হয়ে যাব, তো এটা আমি বলতে পারবো না। তবে আমি আপনার কাছে ওয়াদা করতে পারি। কি ওয়াদা? আমি আপনার হাতে হাত দিয়েও কলেমা পড়বো না, আর যারা আপনার সাথে যুদ্ধ করছে, এই জাতুর রিকা, এই যে যুদ্ধ, এই যুদ্ধে যারা আপনার সাথে যুদ্ধ করছে তাদেরও হাতে হাত দিয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? তখন ওই বেঈমানটাকে বললেন, যাও, তুমি এখান থেকে চলে যাও, তুমি এখান থেকে চলে যাও, তোমাকে ছেড়ে দিলাম। আল্লাহর নবী চাইলে জোর করে ওই বেঈমানটাকে কলেমা পড়াতে পারতেন, আল্লাহর রাসূল চাইলে তার গর্দানটা উড়িয়ে দিতে পারতেন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেটা করেননি। রাহমাতুল লিল আলামিন, জগতের জন্য রহমত, শুধু মুসলমানের জন্য নয়, তিনি গোটা পৃথিবীর মানুষের জন্য রহমত। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন? লোকটাকে বললেন, যাও, তুমি চলে যাও। লোকটা চলে গেল। বাড়িতে যাওয়ার পরে বাড়িতে লোকেরা জিজ্ঞাসা করলো, ভাই তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমাকে দেখতে পাইনি তো, কোথায় ছিলে তুমি এতক্ষণ? ওই সময়তে ওই ব্যক্তি বলেছিলেন, আমি এতক্ষণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটার কাছ থেকে আমি ঘুরে এলাম, আমি এর পূর্বে এত সুন্দর আখলাক চরিত্রপূর্ণ মানুষ আমি কোনোদিন দেখিনি। তিনি হলেন খায়রুম মিনান নাস, তিনি হলেন সমস্ত মানুষের সেরা মানুষ, তিনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তিনার কাছ থেকে ঘুরে এলাম, আমি তার কাছ থেকে ঘুরে এলাম। তাহলে ভেবে দেখেন, একটা মুসলমান কি কোনো অমুসলমানকে জোর করে কলেমা পড়াতে পারে? বলেন, যে খাঁটি মুসলমান হবে, যে ঈমানদার হবে, যে নিজেকে ঈমানদার পরিচয় দেবে, সে কিন্তু কোনো অমুসলমানকে জোর করে কলেমা পড়াতে পারে না। বুঝলেন কেন বলছি? বুঝতে পারছেন তো? শুনতে পাননি কি ঘটছে, কি ঘটছে পৃথিবীতে? খবর পাননি? কেন বলছি বুঝতে পারছেন? যে ভাই যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল কিন্তু জোর করে কলেমা পড়ালেন না, মানুষের উপর জুলুম করেননি, অত্যাচার করেননি। অত্যাচার করা ঈমানদারের লক্ষণ নয়, ঈমানদার কখনো অত্যাচার করতে পারে না। ভাইরা আমার, দোস্ত আমার, ও ভাইরানেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতিরা, একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধটার নাম হলো খাইবারের যুদ্ধ। খাইবারের যুদ্ধ মুহররম মাসে এই যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম হলো খাইবার। ও ভাই জানেরা, এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল মাত্র 1400, আর কাফেরদের সংখ্যা ছিল 10,600। ও ভাই জানেরা, মুসলমানের সংখ্যা কম, কাফেরদের সংখ্যা বেশি, তথাপিও আল্লাহ পাক রব্বুল আলামিন খাইবারের যুদ্ধে মুসলমানদেরকে জয়ী করেছিলেন। খাইবারের যুদ্ধ ইহুদি আর বনু গতাফান গোত্র এক জায়গায় হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে। ইহুদি আর বনু গতাফান এই দুটো গোত্র এক জায়গায় হয়েছিল, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। এদিকে মুসলমানরা 1400, 1400, কাফের কত? 10,600। তো ভাইজান, যুদ্ধের ফলাফল মুসলমানরা জয়ী হয়েছে। ইহুদিদের নেতৃত্ব কে দিয়েছিল জানেন? ইহুদিদের নেতৃত্ব দিয়েছিল মুরাহাব বিন হারেস।
মুরাহাব বিন হারেস নামের একটা লোক ইহুদি নেতৃত্ব দিয়েছিল কাফেরদের। তো ভাইজান যুদ্ধ শেষ হয়ে গেল, সব মীমাংসা হয়ে গেল, যুদ্ধ শেষ, মীমাংসা হয়ে গেছে, সব কমপ্লিট। একটা ইহুদি মেয়ে ছেলে আল্লাহর নবীর কাছে গোস্ত পাঠিয়েছে, বকরির গোস্ত ভুনা করে রান্না করে, সুন্দর করে রান্না করে দস্তরখানে পাঠিয়ে দিয়েছে। বুঝলেন? আল্লাহর নবী যখনই খান, একা খান না, সবাইকে নিয়ে খান, সাহাবাদের নিয়ে একসাথে খান। আর আমার নবী পাক হাদিয়া গ্রহণ করতেন, অমুসলমানরাও হাদিয়া দিলে আল্লাহর নবী কি করতেন? গ্রহণ করতেন। তো ইহুদি মেয়ে ছেলে, তার নামটা হচ্ছে জাইনাব বিনতে হারেস, মানে যে মুরাহাব বিন হারেস ইহুদিদের নেতৃত্ব দিয়েছিল তার বোন, তার বোন। তো ভাইজান আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে দস্তরখানে বসে গেলেন, এবারে খাবেন। আমার নবী পাক রানের গোস্ত খেতে পছন্দ করতেন, পায়ের গোস্ত, রানের গোস্ত খেতে পছন্দ করতেন। আল্লাহর নবী বকরির রানটাকে তুলেছেন, সাহাবারাও সব গোস্ত নিয়েছেন খাবেন বলে, সবাই রান গোস্ত সব নিয়ে বসে আছে। আল্লাহর নবী গোস্ত মুখে দিলেন, মুখে দিয়ে সঙ্গে সঙ্গে গোস্তটা মুখ থেকে ফেলে দিলেন। ফেলে দিয়ে সাহাবাদেরকে বললেন, সাহাবারা খবরদার খাবার নামাও, খেও না, খবরদার খাবে না, এই খাবারে বিষ মাখানো আছে, এই খাবারে বিষ দেওয়া আছে, সাহাবারা খবরদার খাবে না, তোমরা খাবার নামাও। সাহাবারা সব খাবার রেখে দিলেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা এই খাবার যে পাঠিয়েছে তাকে ডেকে আনো, যে মেয়ে ছেলে খাবার পাঠিয়েছে তাকে ডেকে আনো। ওই ইহুদি মেয়ে ছেলে জাইনাব বিনতুল হারেসকে ডেকে আনা হলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এ মেয়ে ছেলে, সত্যি করে বলো তুমি এই খাবারে বিষ মাখিয়েছো কিনা, তুমি এই খাবারে বিষ মাখিয়েছো কিনা? ওই মেয়ে ছেলে খুব চিন্তার মধ্যে পড়ে গেল। সে মনে মনে ভাবছে, খাবারে তো আমি বিষ মাখিয়েছি, কিন্তু ইনি জানলেন কি করে? খাবারে তো আমি বিষ মাখিয়েছি, কিন্তু ইনি জানলেন কি করে? কারণ যে ব্যক্তি বিষ মাখানো গোশত খাবে সে আর কি বেঁচে থাকবে? সে বেঁচে থাকবে না, সে তো মারা যাবে। মেয়ে ছেলে চিন্তা করছে, এই লোকটা জানলো কি করে? ওই সময় মেয়ে ছেলে বলছে, জি হ্যাঁ, কিন্তু আপনি বুঝলেন কি করে? আমি তো বিষ মাখিয়েছি, আপনি জানলেন কি করে? আল্লাহর নবী ওই বকরির রানটাকে দেখিয়ে বলেছিলেন, বকরির পায়ের গোস্তটাকে দেখিয়ে বলেছিলেন, এই বকরির রানটা আমাকে বলেছে যে তুমি এতে বিষ মাখিয়েছো, এই রানটা আমাকে বলেছে যে তুমি বিষ মাখিয়েছো। মেয়ে ছেলে তখন স্বীকার করে নিল, জি ইয়া রাসূলুল্লাহ, আমি এই খাবারে বিষ দিয়েছি। ইহুদি মেয়ে ছেলে, আমি বিষ দিয়েছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, এই মেয়ে ছেলে, তুমি খাবারে কেন বিষ দিয়েছো? ওই সময়তে ওই মেয়ে ছেলে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হত্যা করে দেব বলে, আপনাকে মেরে দেব বলে আমি বিষ মাখিয়েছি। আল্লাহর নবী মুচকে হেসে ফেললেন, হেসে হেসে তাকে বললেন, আল্লাহ তোমাকে এই ক্ষমতা দেয়নি, তুমি যে আমাকে মেরে দেবে এই ক্ষমতা আল্লাহ তোমাকে দেয় না। আল্লাহ রাসূল হেসে ফেললেন, বলেন, যাও, চলে যাও, তুমি আমাকে মারতে পারবে না, চলে যাও, আল্লাহ তোমাকে সে ক্ষমতা দেয় না। ইহুদি মেয়ে ছেলে চলে গেল। কিছুক্ষণ যাওয়ার পরে আমার আপনার নবী পাকের একজন সাহাবা, ওনার নামটা হচ্ছে হযরতে বিশর ইবনে বারা ইবনে মারুর। বিশর ইবনে বারা ইবনে মারুর একটা সাহাবা ছিলেন। এই সাহাবা আল্লাহর নবী নিষেধ করার আগেই তিনি গোশত খেয়ে ফেলেছিলেন, বিষ মাখানো গোশত আল্লাহর নবী নিষেধ করার আগেই খেয়ে ফেলেছিলেন। আর ওই সাহাবা তিনি অসুস্থ হয়ে গেলেন এবং মারা গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহর নবী ওই সময়তে সাহাবাদেরকে পুনরায় বললেন, ও আমার সাহাবারা, যে মেয়ে ছেলে গোশত পাঠিয়েছিল ওই ইহুদি মেয়ে ছেলেকে আবার ডেকে আনো। ওই ইহুদি মেয়ে ছেলেকে হাজির করা হলো। আল্লাহর নবী তাকে আবার জিজ্ঞাসা করলেন, এ মেয়ে ছেলে, তুমি কেন গোশতের মধ্যে বিষ দিয়েছিলে? মেয়ে ছেলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে পরীক্ষা করব বলে বিষ দিয়েছিলাম।
আমি আপনাকে পরীক্ষা করব বলে বীজ দিয়েছিলাম। আপনি যদি সত্যি আল্লাহর নবী অথবা রাসূল হয়ে থাকেন, তাহলে বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনি যদি নবী বা রাসূল না হয়ে দুনিয়ার কোন যদি সাধারণ বাদশা হয়ে থাকেন, তাহলে এই বিষ খাওয়ার কারণে আপনি মারা যাবেন আর যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আল্লাহর নবী ওই সময় তো এই মেয়ে ছেলেকে বলেছিলেন, এ মেয়ে ছেলে, তোমার বিষ মাখানো গোশত খেয়ে আমার সাহাবা শহীদ হয়ে গেছে, আমার সাহাবা বিশর ইবনে বারা ইবনে মারুর ইন্তেকাল হয়ে গেছে। সুতরাং আমি তোমাকে কিসাসের শাস্তি দিলাম। কিসাসের শাস্তি, হাতের বদলে হাত, চোখের বদলে চোখ, কানের বদলে কান, খুনের বদলে খুন, হত্যার বদলে হত্যা। তুমি যেহেতু আমার সাহাবাকে হত্যা করেছো, সেহেতু আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার মৃত্যুদণ্ডের শাস্তি ঘোষণা করলাম। ওই মেয়ে ছেলেকে হত্যা করা হলো। আল্লাহর নবী প্রথমে মাফ করে দিয়েছিলেন। ওই মেয়ে ছেলেকে বলেছিলেন, যাও, তুমি চলে যাও, তুমি যে আমাকে হত্যা করতে চাইছো, আল্লাহ তোমাকে সে ক্ষমতা দেয় নাই। যখনই সাহাবা ইন্তেকাল হয়ে গেছেন, মেয়ে ছেলেকে ফের ডেকে তাকে আল্লাহ রাসূল কি করলেন? হত্যা করলেন, শাস্তি দিলেন। তো ইসলাম যেমন ক্ষমা করা শেখায়, তেমন অন্যায়ের শাস্তিও দিতে শেখায়। বুঝলেন না? ইসলাম যেমন ক্ষমা করে দেওয়া শেখায়, তেমন যে ব্যক্তি অন্যায় করবে তার অন্যায়ের যথাযথ শাস্তিটাও শিখিয়ে দেয়। কথা বুঝলেন? হ্যাঁ, এই তো নাচ পড়লাম রে বাবা। তো ভাইজান, যে কথা বলছিলাম, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। দো জাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। দো জাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। আমরা ইলমের উত্তর সুরি আম্বিয়া রাসূলের সেনানি সিপাহী, আমরাই যেন শতাব্দীয় যুগে। আমরা ইলমের উত্তর সুরি আম্বিয়া রাসূলের সেনানি সিপাহী, আমরাই যেন শতাব্দীয় যুগে। আমরাই জালি হেরার জ্যোতি পৃথিবীর সবখানে, আমরাই আনি আধার কেটে জীবনের অজ্ঞানে। যুগে যুগে যত ভ্রান্তি অসার ফিতনার আগমন, বুকের রক্তে করি বারে বার অবসান নিরসন। দো জাহানে আমরা সেরা উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। উলামা তলাবা, উলামা তলাবা, আমরা ইলমে নববীর নূরানি সে আভা। রক্ত চক্ষু নগ্ন থাবায় পাইনি কখনো ভয়, সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়। রক্ত চক্ষু নগ্ন থাবায় পাইনি কখনো ভয়, সদা সিনা টান করে উঁচু শির ছিনিয়ে আনি জয়। দেশ ভাষায় আর সময়ের যত হয়েছে আন্দোলন, সর্বাগ্যে বিপ্লবী হাত করেছি উত্তোলন। যোজন যোজন জান করে দান ঘটিয়েছি শয়তান, যাদের জুলম নির্যাতনে দেশ ছিল ক্ষয় প্রাণ। দো জাহানে আমরা সেরা উলামা তলাবা,
আমরা ইলমে নববীর নূরানি সে আভা উলামা তলাবা উলামা তলাবা আমরা ইলমে নববীর নূরানি সে আভা উলামা তলাবা উলামা তলাবা আমরা ইলমে নববীর নূরানি সে আভা রক্ত চক্ষু কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম কেউ যদি চাই মুছে দিতে খুব ইতিহাস থেকে নাম তবু আমরা পিছপা হই না দিতে হক পায়গাম আমরা শিক্ষা শান্তির প্রতি করে যায় আহ্বান দেখো তাহযীবাত তামাত্তুনে আমাদের অবদান ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা আলেম না রহে তো দুনিয়া और না রহে আসমা দো জাহানে আমরা সেরা উলামা তলাবা আমরা ইলমে নববীর নূরানি সে আভা উলামা তলাবা উলামা তলাবা আমরা ইলমে নববীর নূরানি সে আভা উলামা তলাবা উলামা তলাবা আমরা ইলমে নববীর নূরানি সে আভা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা প্যারে হাজিরিন মজলিস মুক্তাসার করলাম আমার আলোচনা মাশাআল্লাহ আল্লাহ পাক যতটুকু করিয়েছেন আল্লাহ পাকের শুকর তো আমার টাইম ছিল 11টা থেকে 1টা কথা বুঝলেন একটুখানি টাইম এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক মহাসাহেব এসে গেছে আলোচনা না 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 শরীর ভালো না 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 মহাসাহেব এসে গেছে না 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 চলবে না আপনাদেরকে কথা বললে বুঝতে পারেন না নাকি ভিডিও করতে বারণ করছি নাকি ভিডিও করতে বারণ করছি আমরা বাংলা বুঝতে পারেন না হ্যাঁ বাংলা বুঝতে পারেন না নাকি বারণ করছি ভিডিও করছি সাপ খেলা হচ্ছে নাকি এখানে ভিডিও করবেন কেন কেন ভিডিও করবেন বারণ করছি তারপরে ভিডিও করছেন আপনারা তো ভাইজান মাশাআল্লাহ মহাসাহেব এসেছেন আমি শেষ করে দেব আপনাদের অনুরোধে একটা গজল বলতে বলছেন যদি আমি এত গজল বলি না আমি কিন্তু গজল গাওয়ার শিল্পী নয় শিল্পী আছে আপনাদের এখানে দেখবেন অনেকে জলসা করে সব শিল্পী শিল্পী নিয়ে আসবেন গজল গাইবে সারা রাত বসে বসে গজল শুনবেন তা আমি শিল্পী হুজুর নয় বুঝতে পেরেছেন হ্যাঁ এর পরের বার থেকে যখন দাওয়াত করবেন শিল্পী মনে করে দাওয়াত করবেন না ঠিক আছে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা যেদিকেই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন যেদিকেই যায় মোর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমায় তখন আছো তুমি কোথায় বলো না মোরে যাব আমি সেথায় হোক যত দূরে আছো তুমি কোথায় বলো না মোরে যাব আমি সেথায় হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথা আমি তোমার সাথে
একা একা কেন থাকো আড়ালেতে চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন চাঁদ মামা তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও করতে কথন নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে নাকি তুমি নিরিবিলি জোছনা রাতে প্রাণ খুলে কথা বলো প্রভুর সাথে তাই বুঝি হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তারে বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে ভোরের আজান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন ভোরের আজান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছো তুমি মোরে মনে হয় ডাকছো তুমি মোরে আই খোকা ছুটে আয় আমার ঘরে অজু করে মসজিদে যাই গো ছুটে তোমার ডাকে প্রভু সারা দিতে নামাজ শেষে আমি তুলি দুই হাত নামাজ শেষে আমি তুলি দুই হাত তোমার কাছে করি ফারিয়াদ তোমাকে চেনার প্রভু তোমাকে জানার তৌফিক দাও সরল পথে প্রভু সঠিক পথে আমাকে চালাও আমাকে দেখাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার ভিন্ন কিছু আর নেই তো চাওয়ার রহিম রহমান ওগো পারওয়ার রহিম রহমান ওগো পারওয়ার আল্লাহুম্মা সাল্লি আলা